কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি সেক B1 এই পেপারটি নিয়েছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি সেক B1 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। এই প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে ভালো করে তৈরি করো, তাহলে তোমরা এখান থেকে প্রশ্নগুলো কমন পাবে এবং খুব উপকার পাবে। তো এখানে দেখো, প্রথম তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি, এগুলোকে খুব আগে করবে, তারপরে তোমাদের টোটাল প্রশ্নগুলো বলবো। প্রথম প্রশ্ন যেটা, প্রকল্প কাকে বলে, গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আগে দেখবে। দ্বিতীয় প্রশ্ন, গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির উপরে একটি টিকা লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। 3, পরিমাণগত গবেষণায় তথ্য আহরণে উৎসগুলি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। 4, উপাত্ত বিশ্লেষণে রাশিবিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। তারপর এই প্রশ্নটি দেখবে। নেক্সট, গবেষণা পরিকল্পনা উদ্দেশ্য বর্ণনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। নেক্সট, চল কাকে বলে, উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখবে। নেক্সট, গবেষণা লেখার পদ্ধতি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। নেক্সট, গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। তারপরে এটা দেখবে। নেক্সট, নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কি কি। নেক্সট, উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো প্রথম বললাম, এইগুলো তোমাদের সকলে ভালো করে তোমাদেরকে দেখতে হবে, তৈরি করতে হবে। এইগুলো হয়ে যাওয়ার পরে এইবারে আমাদের পরে আরো যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখো। উদাহরণ সহ বিভিন্ন প্রকার চলকের বর্ণনা দাও, এটি দেখবে। নেক্সট, গবেষণা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। তারপরে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট, প্রকল্প কাকে বলে, এর প্রকারভেদগুলি লেখো। নেক্সট, উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, প্রকল্পের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ গুরুত্বগুলো, প্রকল্পে কি গুরুত্ব রয়েছে সেইগুলো হচ্ছে তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে। তারপরে গবেষণা পরিকল্পনা কাকে বলে, এর গুরুত্ব লেখো এবং সঙ্গে উদ্দেশ্য। গবেষণা পরিকল্পনা কাকে বলে, এর গুরুত্ব লেখো এবং উদ্দেশ্যগুলি লেখো। সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের বিভিন্ন প্রকারগুলি কি কি, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, গবেষণা পরিকল্পনা উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, গবেষণা প্রতিবেদনের ধাপগুলি লেখো। নেক্সট, সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। নেক্সট, তারপরে প্রশ্ন তোমরা দেখো, একটি গবেষণা রিপোর্টের মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। দুটো আলাদা প্রশ্ন, সামাজিক গবেষণার নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। আর তারপরে প্রশ্ন বলা, একটি গবেষণা রিপোর্টের মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। নেক্সট, পরিমাণগত গবেষণায় তথ্য আহরণে পদ্ধতিগুলির উপরে একটি টিকা লেখো। নেক্সট, পরিমাণগত গবেষণায় তথ্য সংগ্রহের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে লেখো। নেক্সট, সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে লেখো। নেক্সট, নমুনায়ন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য গুণাগুণ লেখো এবং এর পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পরিমাপের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। নেক্সট, পরিসংখ্যান কাকে বলে, এর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা লেখো। তারপরে তোমাদের যেটা দেখতে হবে, সামাজিক গবেষণায় পরিসংখ্যান ব্যবহারের সীমাবদ্ধতাগুলি লেখো। লেখচিত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট, সামাজিক গবেষণায় ব্যবহৃত পরিমাপের বিভিন্ন প্রকারের মানদণ্ডগুলি কি কি। নেক্সট, গবেষণা পরিকল্পনা কাকে বলে, যে কোনো দুই প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। নেক্সট, সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো।
তো এই হচ্ছে তোমাদের টোটাল সমস্ত প্রশ্নগুলোই বলে দিলাম। এইগুলো যেমন ভাবে বললাম তেমন ভাবে তোমরা দেখো, আর যেগুলো প্রথম দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম সেগুলো একটু ভালো করতে দিব। তাহলে আজকে ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।